লোকে বলে যত তুমি পাহাড়ের ওপরের দিকে উঠবে তত তোমার শ্বাসকষ্ট বাড়বে, কিন্তু আমি বলবো যত তুমি ওপরের দিকে উঠবে তত তুমি ফ্রেশ অক্সিজেন পাবে। সবার ওপরে থাকার জন্য কিন্তু তুমি গোটা শহরটাকে দেখতে পাবে, কিন্তু যে সকল মানুষগুলো নিচে রয়ে যাবে তারা কিন্তু কেবল অল্পটুকু অংশই দেখতে পাবে। তাই বলবো এগিয়ে যাও, কারো কথা শোনো না। নমস্কার বন্ধুরা, রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নেপাল সিরিজের এপিসোড নাম্বার 11 ভিডিও শুরু করলাম। আজ আমরা যাব নেপালের সব থেকে উঁচু জায়গায়। এখন তো আমরা আছি কাঠমান্ডুতে, আর তোমরা তো জানোই কাঠমান্ডুতেই আছে দ্বাদশতম শিবলিঙ্গের একটা অংশ পশুপতিনাথ মন্দির। কি তোমরা পশুপতিনাথ মন্দিরের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো? যদি না দেখে থাকো তাহলে দেরি না করে আগে পশুপতিনাথ মন্দিরের ভিডিওটা দেখে আসো, তোমাদের অনেক ভালো লাগবে, সেটা আমি কথা দিই। এখন সময় বিকেল 4টে কি 4:30 মতো হবে। আমরা সকালে গিয়েছিলাম পশুপতিনাথ মন্দিরে, তারপরে আমরা ফ্রেশ হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি সাইট সিনগুলো দেখবো। সাইট সিনগুলো বলতে আমরা আজকে সানসেট দেখবো বলেই রওনা দিয়েছি, তাই যাচ্ছি নাগরকোট। তবে নাগরকোটে যাওয়ার আগেই এই মন্দিরটা পড়ে। এটা এন্ট্রি গেটেই দেখলাম কেদারনাথ শিবের একটা অংশ, যা দেখার জন্য অনেক মানুষই এখানে আসেন। মন্দির চত্বরটা তোমরা ঘুরলে তো? একদমই অল্প জায়গার মধ্যে মন্দিরটা তৈরি হয়েছে, বেশ সুন্দর মনোরম জায়গা। মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চললাম নাগরকোটের উদ্দেশ্যে। ওখানে রয়েছে অনেক পর্বত শৃঙ্গ, যেটা দেখতে নাকি অপূর্ব লাগে। যখন সূর্যটা ডোবে তখন নাকি দৃশ্যটা আরো মধুর হয়ে যায়। এই যে দেখো, আমরা কথা বলতে বলতে চলে এসেছি নাগরকোটে, নেপালের উঁচু জায়গাতে। অনেকটাই কিন্তু পথ অতিক্রম করতে হয়েছে, কিন্তু কি জানো তো, এখানে আমরা তো এসেছি সেই একসঙ্গে অনেক পর্বত শৃঙ্গ দেখব বলে, কিন্তু ভাগ্যটা মনে হয় আজকে আমাদের খুব একটা সায় দিচ্ছে না। তবুও আছে কিছুক্ষণ, দেখি মেঘটা যদি কেটে যায় তাহলে সূর্যি মামার দেখাটা মেলে, আর সাথে দেখতে পাবো অনেক পর্বতমালা। এই জায়গাটা না ভীষণ ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছে। আমরা এখানে সবাই মিলে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, একটা ফ্রেশ লাগছে নিজেদের শরীরে। আমরা নেপালের একদম উঁচু জায়গায় থাকার কারণে এখান থেকে নেপালের বিশেষ করে কাঠমান্ডু পুরো শহরটাকেই কিন্তু দেখতে পাচ্ছি। আর এই হলো যে পর্বত শৃঙ্গগুলোর কথা বলছি তার একটা চার্ট। আজকে আমাদের ভাগ্যটা একটু খারাপ, এই এত মেঘলার জন্য আর পর্বত শৃঙ্গটাকে দেখতে পারলাম, কিন্তু ভগবান বোধহয় এতটাও আমাদের সঙ্গে খারাপ করবে না। তাই তো এই দারুণ একটা দৃশ্য দেখতে পেলাম। মেঘের একটু ফাঁক দিয়ে সূর্যের রশ্মিটা নেমে আসছে, কি দারুণ লাগছে। এটা আমি এমনি ফোনের ভিডিওতে দেখেছি, এতটা সামনাসামনি কখনোই দেখিনি। যেন এখান থেকে স্বর্গের রাস্তা ওপরে চলে যাচ্ছে। কি যে ভালো লাগছে, তোমাদেরকে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো। এখানে আমরা বেশ অনেকক্ষণই সময় কাটিয়েছি। সত্যি কথা বলতে এখান থেকে কারোরই আর বাড়ি যাওয়ার মন হচ্ছিল না,
কিন্তু যেতে তো হবেই। সন্ধে নাবার আগেই ওখান থেকে রওনা দিয়ে দিলাম। আর যেতে যেতে আরও দারুণ দৃশ্য দেখতে পেলাম, সেইটাকে আমি ফ্রেমবন্দি করে নিয়ে তোমাদের সাথে তুলে ধরলাম। এই জায়গাটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা কিন্তু একদমই শেষের দিকে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।